নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টু মম চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের কাছে আবারও নিয়ে চলে এসেছি রান্নার একটা রেসিপি, চিংড়ি মাছের মালাইকারির একটা রেসিপি নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। এবারে এটা আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি মিশেল করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। মাছগুলোর মধ্যে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য এটা আমি রেখে দেবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতো নিয়ে নিয়েছি মৌরি, কাজু বাদাম আর কালো সর্ষে নিয়ে নিয়েছি। এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো টক দই দিয়ে দিলাম। একটু মতো জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ। তেল গরম হয়ে গেছে। মাছগুলোকে একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, ফ্রাই করে নেব। মাছগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে দিকটায়। এবারে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। খুব ভালো ফ্রাই হয়ে গেছে মাছগুলো। আর এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল পুরো নিয়ে নিয়েছি। এবারে তার মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে দিলাম, কারণ এখানে নারকেলের দুধটা আমি বের করে নেব। একটুক্ষণের জন্য ভিজবে। গরম জলে এটা আমি ভিজিয়ে রাখছি। পনেরো মিনিটের জন্য আমি ভিজিয়ে দিলাম। আর এদিকে কতগুলো গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম লং, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ফ্রাই করে নিচ্ছি। হালকা ফ্রাই হয়ে গেছে। আর এখানে 2 পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, ওই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না বেরিয়ে আসে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চামচ মতো। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম 2 চামচ মতো। কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম মিক্সিতে।
এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দু চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে ফ্রাই করে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দিলাম। এবারে আবারও ফ্রাই করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার মধ্যে এই পেস্টটা। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিলাম। আবারও নেড়ে নিচ্ছি। এবারে আমি নারকেলের দুধটা ছেঁকে নিচ্ছি। নারকেলটা দেবো না, নারকেল থেকে দুধটা বের করে নিচ্ছি। এই দুধটা দেবো। খুব ভালো করে টিপে দুধটা বের করে নেব। নারকেলটা বাদ দেবো, নারকেলটা দেবো না। কি সুন্দর তেল বেরিয়ে এসেছে দেখুন। এবারে আমি নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। আবার এটা মিশিয়ে নিচ্ছি গ্রেভিটার মধ্যে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গরুর দুধ দিয়ে দিলাম। আবারও মিশিয়ে নিলাম। গ্রেভিটা ফুটতে শুরু করেছে দেখুন। এবার আমি মাছগুলোকে গ্রেভির মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। এবারে গ্রেভির মধ্যে মাছগুলোকে মিশিয়ে নিলাম। এবারে আমি গ্রেভিটা ঢাকা দিয়ে দিচ্ছি। কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। গ্রেভিটা আমি 10 মিনিটের মতো হতে দেবো। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকা খুলে আবারও নেড়ে নিচ্ছি। এবারে গ্যাস বন্ধ করে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। আবার এটা মিশিয়ে নিলাম। তাহলে আমার রেডি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। এটা ভাত রুটির সাথে খুবই ভালো লাগে। আপনারাও বানিয়ে দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে। বাই।